পক্ষতা, খুব সংক্ষেপে আজকে পক্ষতা বলবো। পক্ষতা কি? পক্ষতা হলো, আমরা জানি যে পক্ষতার ধারণা আমরা কোথা থেকে পেয়েছি, যে অন্নম ভট্ট তর্ক সংগ্রহে যে অনুমিতির লক্ষণটি করেছেন, সেই লক্ষণটি নির্দোষ না হওয়ায় তিনি দীপিকা টিকায় আবার অনুমিতির যে লক্ষণটি করেছেন সেখানেই আমরা পক্ষতার ধারণা প্রথম পাই। তো পক্ষতা কি? পক্ষতার ক্ষেত্রে বলা হয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথমে কেউ একজন, যেমন প্রাচীন নৈয়ায়িক বা বৈশেষিকগণ বলছেন যে সাধ্য সংশয়ই পক্ষতা, আবার অনেকে বলছেন যে সীসাধৈষাই হলো পক্ষতা। তো দেখা যাচ্ছে যে উপরোক্ত যে দুটি বক্তব্যের কোনোটিও স্বতন্ত্রভাবে নির্দোষ নয়, এটা স্পষ্ট নয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে অন্নম ভট্ট দীপিকা টিকায় যে পক্ষতার যে লক্ষণটি করেছেন, যে সেটি হলো সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধ ভাব পক্ষতা, অর্থাৎ সীসাধৈষার অভাব বিশিষ্ট যে সিদ্ধি, সেই সিদ্ধির অভাবই হলো পক্ষতা। তাহলে এখানে বিষয়টা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, এখানে মনে রাখতে হবে যে সীসাধৈষার অভাব বিশিষ্ট যে সিদ্ধি, অর্থাৎ অনুমান করার ইচ্ছার অভাব বিশিষ্ট যে সিদ্ধি, সেই সিদ্ধির অভাবই হচ্ছে পক্ষতা। অর্থাৎ সীসাধৈষা যদি থাকে, তাহলে সীসাধৈষা হচ্ছে উত্তেজক। সীসাধৈষা থাকলে সিদ্ধি থাকুক বা না থাকুক, কোনো কিছু প্রমাণিত থাকুক আর না থাকুক, যদি আমার অনুমান করার ইচ্ছে থাকে তাহলে সেক্ষেত্রে অনুমান হবে। আবার যদি কোনো কিছু প্রমাণিত না থাকে, অর্থাৎ সিদ্ধি না থাকে, তাহলে আমার অনুমান করার ইচ্ছে থাকুক বা না থাকুক, অনুমান হবে। আর যদি অনুমান করার ইচ্ছা আছে, সিদ্ধি নেই, সেক্ষেত্রেও অনুমান হবে। তাহলে সেক্ষেত্রে মানে পক্ষতাটা কাকে বলা হচ্ছে, যে যেখানে সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধির অভাব থাকবে। এই তিনটে যে ক্ষেত্র বলা হলো, এই তিনটি ক্ষেত্রেই কিন্তু সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধির অভাব আছে। কিন্তু শুধু একটি ক্ষেত্রে পক্ষতা থাকছে না, সেটি কি? সেটি হলে যেখানে আমার অনুমান করার ইচ্ছে নেই কিন্তু সিদ্ধি আছে, শুধুমাত্র এই ক্ষেত্রে পক্ষতা থাকছে না, তাই এক্ষেত্রে অনুমিতি সম্ভব নয়।